আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। সেটা হচ্ছে প্রবাসী দিনী ভাই এবং বোনেরা অনেকে ইমোর মাধ্যমে, ভয়েস ক্লাব এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের জানা বেবিচারে লিপ্ত হচ্ছে এবং একে অন্যের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা কিন্তু একটা সময় যৌন আকাঙ্ক্ষায় তারা ভোগার কারণে জানা বেবিচারে লিপ্ত হচ্ছে। এজন্য প্রবাসীরা কিভাবে এই ভয়েস ক্লাব এবং বিভিন্ন ভয়েস রুম থেকে গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকবে, এর জন্য কোনো কলাকৌশল আছে কিনা অনেকে বলেছেন। মোহতারাম, এ ব্যাপারে কিছু কথা বলবেন। আমরা বলতে চাই, বর্তমানে করোনা আসার পর থেকে নিয়ে শুরু করে অনেক প্রবাসী দিনী ভাই এবং বোনেরা প্রবাসে থাকা অবস্থায় তারা বিভিন্ন ভয়েস ক্লাব, ভয়েস রুম, বিভিন্ন ইমো, বিভিন্ন গ্রুপের মাধ্যমে তারা সম্পৃক্ত এবং দিনী কাজ আমাদের দীর্ঘ পরিসরে চলমান ছিল। করোনাকালীন সময়ে সবাই ফ্রি ছিল, কিন্তু বর্তমানে অসংখ্য দিনী ভাই এবং বোনেরা আছে প্রবাসে অবস্থান করে, তারা কিন্তু এমোর মাধ্যমে, ভয়েস ক্লাব এবং ভয়েস রুমের মাধ্যমে তারা কিন্তু জানা বেবিচারে পর্যন্ত লিপ্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তো বনি আদমের জন্য জানার বিভিন্ন সিস্টেম আল্লাহ তাআলা লিখেছেন। জানা করার দ্বারাতে মানুষের ঈমান চলে যায়, ঈমান বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জানা হচ্ছে দেখা, হাতের জানা হচ্ছে ধরা, মুখের জানা হচ্ছে মুখ দ্বারা অশ্লীল কোনো কথাবার্তা বলা, পায়ের জানা হচ্ছে পা দিয়ে হেঁটে হেঁটে জানাহের কোনো পথে যাওয়া, অর্থাৎ কানের জানা হচ্ছে আপনি কান দ্বারা যে অকথ্য কথাবার্তা বা বিভিন্ন হারাম কথাবার্তা শুনছেন, এগুলো থেকে বিরত থাকা সময়ের দাবি। এগুলো থেকে বিরত থাকার জন্য আপনারা ভালো ভালো দিনই যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আপনারা সম্পৃক্ত হবেন। কোনো ধরনের হারাম কাজ হয় এই ধরনের ভয়েস ক্লাব, ভয়েস রুম এবং কোনো ধরনের গ্রুপে আপনারা সম্পৃক্ত হবেন না। এবং অসংখ্য দিনী ভাই ওলামায়ে কেরামও আছেন যারা নাকি ফিতনার মাঝে জড়িয়ে পড়ছেন। অসংখ্য নষ্টভ্রষ্টা মেয়েরাও আছে অনলাইনে ঘোরাফেরা করে, যারা অনলাইনে ঘোরাফেরা করে তারাও এই ধোঁকার মাঝে কিন্তু পা দিচ্ছে। এজন্য আমরা কোনো অবস্থাতেই অনলাইন কেন্দ্রিক যেন কোনো জানা বেবিচারে আমরা জড়িয়ে না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দিন। পাশাপাশি অনলাইনে কোনো বৈবাহিক বন্ধনে আমরা আবদ্ধ হব না, এতে করে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকেই আমার কাছে এ ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমলের তৌফিক দিন।